ভালোবাসে। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। ভাই একটা কথা ভালো লাগে। মন খারাপ কেন তোর? কই না তো, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তোর মন খারাপ। না কিছু হয়নি। কিছু হয়নি? আচ্ছা শোন, আমার কাছে একটা সলিউশন আছে। চল আমরা টিকটক ভিডিও করি, তোর সব মন খারাপ ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চল। पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने তো লাইভ लगा সবই তো তোর জন্য, তুই না বললি কি আমি টিকটক করতাম নাকি? আমার কাছ থেকে না একজন ডিরেক্টর ফেসবুকে নাম্বার নিয়েছে আমার। বাবা, তুই তো তাহলে অল্প দিনে সেলিব্রিটি। ভাই আসবো? হ্যাঁ আসো। বসো। চলো, নিজের উপর কনফিডেন্স রাখো। আশা করি শর্ট ফিল্মগুলো করলে তুমি খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবে, তোমার স্বপ্ন পূরণ হবে। ইনশাআল্লাহ ভাই, আমার নিজের প্রতি কনফিডেন্স আছে। আমি আমার 100% দিয়ে চেষ্টা করবো। তুই কি একটা জিনিস খেয়াল করলি? কি না তো? জিশান আমার দিকে লুক দিয়ে চলে গেল। Facebook account verified. TikTok account verified. হ্যাঁ আমি স্যার। আচ্ছা আগামীকালকে আপনি দেখা করতে পারেন? হ্যাঁ দেখা তো করাই যায়। কি হলো, কথা বলছেন না কেন? কেন ডেকেছেন? আমি আসলে আপনাকে সরি বলার জন্য রেখেছি। আমি এটাও জানি যে আপনি আমাকে আসলে মন থেকে ভালোবাসেন, আপনার ভালোবাসার কিন্তু আমার ঘাটতি ছিল। আমি সেদিন একটু বাজ ব্যবহার করে ফেলছি, তার জন্য সরি। আর হ্যাঁ, আপনার ভালোবাসা আমি সেদিন গ্রহণ না করলেও আজকে আপনার ভালোবাসা গ্রহণ করছি। তাই তাই তো দেখেন, আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি। সেদিন আমাকে ফিরিয়ে দেওয়া সেই গোলাপটি আজকে আবার আপনাকে আমি দিলাম। সরি, আমি আপনাকে তাজা গোলাপ দিতে পারি না। এটা আমাকে অপমান করার জন্য উপহার স্বরূপ এই পচা স্যান্ডেলটা আপনাকে উপহার দিলাম। এটা সত্যি আমি আপনাকে ভালোবাসি। তবে এই মুহূর্তে আপনার ভালোবাসা আমার গ্রহণ করা সম্ভব না। আগে নিজে ভালো মানুষ হন, সত্যিকারের ভালোবাসতে শিখেন, তারপর কারো সামনে এসে ভালোবাসার কথা বলুন।